জয় শিব শম্ভু। একই কণ্ঠে শ্রবণ করলাম। মহারানী সরকা বলল, গো স্বামী, আব্বা আজ্ঞা অনুপাতে এক এক করে সমস্ত কর্ম আমি সম্পূর্ণ করেছি। হাউ হাউ করে কেঁদে বলল, ওগো স্বামী, আমাকে তুমি ক্ষমা করবে। লখাইয়ের সমস্ত বিধি করেছি, কিন্তু লখাইকে আমি বরবেশে সুসজ্জিত করতে পারিনি। জিজ্ঞেস করলাম, কেন সরকা? কেঁদে বলল, ওগো স্বামী, এইভাবে সুন্দর করে বরবেশে এক এক করে আমার ছয়টি সন্তানকে আমি যে হারিয়ে ফেলেছি, তাই তো স্বামী তুমি আমাকে ক্ষমা করবে। আমি লখাইকে বরবেশে সাজাতে পারবো না। বরের মুকুট নিয়ে ছুটে গেলাম এক এক করে ছয়টি বধূমাতার নিকটে। বধূমাতাদেরকে বললাম, ওগো মা, আজ তোমাদের ঠাকুরপোর শুভ পরিণয়। দাও না তোমরা আমার লখাইকে বরবেশে সাজাতে। কেঁদে বলল, ওগো পিতা, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা পারবো না, আমরা পারবো না ওই লখাইকে বরবেশে সাজাতে। জিজ্ঞেস করলাম, তারা আমাকে উত্তর দিল, ওগো শ্বশুর দেবতা, আমরা যে বেধবা, যদি বা মন চাই তথাপি আমরা শুভ কার্যের যোগ্য নই। ওগো ঈশ্বর, তুমি কোথা হতে দেখছো? আমি এখন কি করব তুমি বলতে পারো? তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার লখাইকে আমি নিজ হস্তে বরবেশে সাজিয়ে দেব। কে কোথায় রয়েছিস? আমার লখাইকে নিয়ে আয়। লখাই! প্রণাম পিতা। আশীর্বাদ করি, পৃথিবীর সমস্ত সুখ তোর মস্তকে পরিশোধ হোক। পিতা, হ্যাঁ, আজ আমি একই দেখছি। কি দেখছিস? তোমার নয়নে জল। আমার নয়নে অশ্রু। কেন পিতা, কেন? কি কখন যেন নয়নে জল, কিন্তু জানিস লখাই, পিতা, এই নয়নের যে অশ্রু দেখতে পাচ্ছিস, এই অশ্রু দুঃখের নয় রে, এই অশ্রু হলো আনন্দের। পিতা, কেন জানিস? কেন পিতা? আমার বংশের শেষ প্রদীপ লক্ষিন্দরের বিবাহ, তাই তো আমি আনন্দে কখন যেন নয়নে অশ্রুর ধারা নেমে এসেছে। পিতা, হ্যাঁ লখাই, আমার আজকে শুভ পরিণয়ের দিন, আর তুমি দু চোখের জল ঝরাচ্ছ। লখাই, ছড়াইও না পিতা। কেন জানিস? এই পৃথিবীতে জন্মগ্রহণ করে পেয়েছি বুক ভরা ব্যথা, নয়ন ভরা জল। যেদিনকে শূন্য বুকে তোকে পেয়েছিলাম, সমস্ত দুঃখ যন্ত্রণা হতে আমি মুক্তি পেয়েছি রে লখাই। পিতা, তুমি আমায় জন্ম দিয়েছ, তুমি যদি আজ আমার চোখের সম্মুখে এইভাবে নয়নে ভারে জল ফেলো, আমি যে সে তোমার নয়নে জল আমি সহ্য করতে পারবো না পিতা। মুছে দিব, এই নয়নের জল আমি মুছে ফেললাম, আর কাঁদবো না। তবে লখাই জানিস, বলো পিতা। শেষ জীবনে আমার মনে বাসনা জেগেছে, সেই বাসনা পূর্ণ করবি লখাই।
আমি পূর্ণ করব। হ্যাঁ, পিতা, তুমি আমায় ছোট থেকে বড় করেছো, সত্যি। এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো, তোমার হাত দিয়ে আমায় হাঁটতে শিখিয়েছো। বলো পিতা, আমায় কি করতে হবে? কি চাই জানিস? কি পিতা? লখাই রে, এই লখাই, আমি জানিস, আমি তোকে পরিবেশে সাজাতে চাই। পিতা, পিতা, এতে যে দুঃখের কিছু নেই। এই পৃথিবীতে অনেকে সন্তান জন্মগ্রহণ করেছে, অনেকে সন্তান পিতার হস্তে বর সজ্জিত হয়ে শুভ বিবাহ আমি নাও জানি। করতে পারে। পৃথিবীতে অনেক সন্তান রয়েছে, পিতৃ হস্তে পরিবেশে সাজার সুযোগ পাই। ওরে লখাই, তুমি যখন আজ তোমার দুই হস্ত দিয়ে আমায় বরবেশে সাজাবে, এতে দিয়ে আমার ভাগ্য বাবা, ভাগ্য পিতা। তবে লখাই আয়, পরমেশ্বরকে স্মরণ করে সুন্দর করে তোকে সাজিয়ে দেব। বেশ পিতা, তাই হবে। বরের মুকুট, লখাই এই সুন্দর সোলার মালা মনুষ্য জীবনে এমন একটি নিশি আসে, সেই নিশিতে গলায় পরিধান করে। সেই নিশি হলো বিবাহ নিশি। আয়, সুন্দর করে সোলার মাল্য আমি তোকে পরিধান করিয়ে দিই। বেশ পিতা। ওরে মালা পর, ওরে বাছা লক্ষ্মীধর, মালা পরাবো তোমার গলেতে। পিতা, আমি নিশ্চয় তোমার হস্তে এই মালাখানি আমি পরবো। না! না পিতা, না! আমি এই মালা পরিধান করতে পারবো না আমার গলে। কিন্তু কেন? পিতা, ওই না মালা না পরায় পিতা সদা গর্গ। ওই না মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি কাঁদে গো। ওই বলছি লখাই, ওই এগিয়ে আয়। আমি পারবো না, পিতা, পারবো না। ওই বলছি লখাই, এগিয়ে আয়, এগিয়ে আয়। পিতা, ওই মালার উপরে কে তো লখাই বলতে পারিস? এই মালা দেখি কেন হাওয়া করে কেঁদে উঠলি বলতো লখাই? ওই না মালা নয় উপরে সর্পের গতি, ঈশো দেখি গো। ওই না মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি কাঁদে গো। ওই বলছি লখাই, ওই বলছি। আমি পারবো না। লখাই পিতা গো, ভয় পাস না। ওই মালার উপরে যেন সর্পের ছায়া রয়েছে। যদি আমি এই মালায় আমার গলে পড়ি, হয়তো আমি আর প্রাণী বাঁচব না, বাঁচব না। বেশ তো, আমি তোকে নই বা মালা পরালাম, শান্ত হ খোকা। ওরে খোকা, তুই যদি এভাবে অজর নইলে কাঁদিস, আমি তোর পিতা, আমি কি করে সহ্য করব? পিতা গো, আমি পড়বো না পিতা। এই মালাখানি আমি আমার গলে পরিধান করবো না, করবো না। এই নে, এই মালা আমি অদূরে সরিয়ে দিলাম।
পিতা নাই বা মালা পরলি, আমি মুকুট দিয়ে তোকে সাজিয়ে দেব। মুকুট? আরে হ্যাঁ, বেশ পিতা, তাই হবে। মালা যখন আমি পড়তে পারলাম না আমার এই গলে, মুকুটখানা নিশ্চয়ই পরবো পিতা, নিশ্চয়ই পরবো। এই সুন্দর মুকুট দিয়ে সাজিয়ে দি। ওরে মুকুট পর, ওরে বাছা লক্ষ্মীধর, মুকুট পরাবো তোমার মস্তকে। আমি পড়তে পারবো না পিতা, আমি এই মুঠোখানা আমি আমার মস্তিষ্কে পড়ে দাঁড়ি করতে পারবো না। কিন্তু কেন লখাই, কেন কেন তুই পড়বি না বলতে পারিস? ওই না মোহ কুটি না পরায় পিতা সদা গরগ। ওই না মোহ কুটি দেখিয়া ভয় না দে, প্রাণী মরি কাঁদে গো। পিতা, তুমি আমায় ক্ষমা এই করে দিও। খোকা, বল না কেন মুকুট পরবি না? এই মুকুট দেখে তুই কেন কেঁদে উঠলি? বল না রে মুকুট। ওই না মোহ কুটির উপরে সর্পের ছায়া দেখি গো। ওই না মোহ কুটি দেখিয়া ভয় লাগে, প্রাণী মোর কাঁদে গো। আয় লখাই, আয়, এই আয়। আমি পারবো না পিতা, পারবো না এই মুঠো মাছ থেকে বড়ি দাঁড়ি করতে। তুমি আমায় ক্ষমা করো পিতা। তবে তুই মুকুট পরবি না? এই মুকুট দেখে আমার সন্তানের বড় ভয়। যে মুকুট দেখে আমার সন্তানের ভয় হয়, সেই মুকুট আমি পরাবো না। এই মুকুট আমি অদূরে সরিয়ে দেব। মস্ত বলে মাল্য পরিধান করাতে গেলাম, মাল্য দেখে ভয়। মুকুট পরিধান করাতে গেলাম, মুকুট দেখে ভয়। কিন্তু কেন কেন কেন? এই লহমানে! সব বুঝতে পেরেছে। তুই চাস মোর পুত্রের বিবাহ সম্পূর্ণ না হোক, কিন্তু হয়তো তুই অজ্ঞাত। যা প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা সম্পূর্ণ করে। যেই না হেতাল অদূরে রেখেছি, অমনি সর্প ছায়া বিস্তার করেছি। তোর সমস্ত সর্প ছায়া শূন্য করে দেব। এই হেতালের শক্তিতে
চূর্ণ করে দেব। লখাই, পিতা, এই রে হেতাল যষ্টি। কি বলছো পিতা? তোমার হেনতালে যষ্টি আমি আমার হস্তে ধারণ করব। এই হেতাল হস্তে নিলে তুই নয়নে সর্প দেখতে পাবি না। বেশ পিতা, যথাই আজ্ঞা। লখাই, এবার তুই কি দেখতে পাচ্ছিস? পিতা, এই তো সোলার মুকুট, সোলার মালা। আরে সোলার মুকুট, সোলার মালা দেখে আমি ভয় পাচ্ছিলাম কাচ্ছিলে? পিতা। হ্যাঁ, আমি আর ভয় পাচ্ছি না পিতা। পাবি না, আর পাবি না। সর্প ছত্রকে আই এবার খাইয়ে দেব। ওগো মা, মাতৃ সমতুল্য, পিতৃ সমতুল্য, সবার কাছে আমার অনুরোধ, এক এক করে 6-6টি সন্তানকে আমি হারিয়েছি। আজ আমার পুত্রের শুভ পরিণয়। এই শুভ পরিণয়ে আপনারা উলধ্বনি, জয়ের ধ্বনি দিয়ে আমার পুত্রকে আশীর্বাদ করবেন। পিতা, সুন্দরভাবে বর বেশে সাজিয়েছে। এবার আর ওই দেখ অদূরে স্বর্ণদোলা অপেক্ষা করছে। আয় লখাই, আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়। পিতা, একিরে লখাই, যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেলি কেন? কি হয়েছে বাছা? পিতা গো, তুমি যেমন আমায় জন্ম দিয়েছো, হ্যাঁ, ঠিক সেই মতো মা জননী আমায় জন্ম দিয়েছে। মা, আমি যখন শুভ বিবাহ করতে যাব, হ্যাঁ, তুমি আমায় কিছুক্ষণের জন্য সময় দেবে? কেন দেব না? মায়ের লখাই রে, এই পৃথিবীতে যদি কেউ আপন হয়, সন্তানের কে জানিস আপন? মা। যে মা 10 মাস 10 দিন জঠরে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মায়ের আশীর্বাদ না হলে সন্তানের মঙ্গল হয় না। হ্যাঁ পিতা, তাই আমি তোকে বাধা দেব না। যা, আমি তোকে অনুমতি দিলাম, মা কাছ থেকে আশীর্বাদ নিয়ে আয়। যা লখাই, যা। বেশ পিতা, তুমি আমার জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। আমি অতি শীঘ্রই মায়ের আশীর্বাদ নিয়ে তোমার সঙ্গে সোনার দোলনায় চেপে আমি যাব বিবাহ করতে উজানি নগরে। তাই হবে এই নাও লখাই। পিতা। যে পরিকল্পনা করেছিলাম কার্যর পাতে সম্পূর্ণ করতে চলেছে। কিছুক্ষণ অপেক্ষা করো। লখাইয়ের মাতৃ আশীর্বাদ সম্পূর্ণ হলে জয়ের ধ্বনি, উলট ধ্বনি দিয়ে আমরা এই সম্পলা পরিত্যাগ করে
বাড়িতে